তুমি এসআইআর করো, আর তুমি সিএএ করো, আর এনআরসি করো। নবী মূসা আলাইহিস সালামের জামানায় এসআইআর করেছিল ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারণ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা। এরা এত নির্যাতন করে সারা দুনিয়া থেকে মুসলমানদেরকে নির্মূল করার চেষ্টা করেছিল, তারা পারেনি, আজও পর্যন্ত পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনার কাছে কথা বলতে এসেছি, সারা পৃথিবীর অমুসলমানদেরকে আপনার নীতি আদর্শ, নৈতিকতার আদর্শ আপনি প্রকাশ করুন। ইমানি জাজবাটাকে আপনি বাড়িয়ে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার এক ঐশী বাণীকে মজবুত করে ধরে মহানবীর অমীয় বাণীকে আপনি আমল করে আপনার জীবদ্দশাটাকে এমন ভাবে অবলোকন করুন যাতে করে অমুসলমানরা আপনাকে দেখে লজ্জা পায়। মুসলমানদের স্লোগান হবে, আমি মুসলিম চিররণবীর, আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এটাই পরিচয়। জোরে বলে নারে তাকবীর। এই কথাও আল্লাহ বলেছেন। সারা পৃথিবীর বাতিল শক্তিদেরকে কথা বলে দেন, পবিত্র কোরআন আল্লাহ বলেছেন। কি বলেছেন? ভালো করে ধ্যান দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার নিজ বান্দাদের উদ্দেশ্যে বলে দিয়েছেন, সমস্ত পৃথিবীর বাতিল শক্তির তোমরা এই কথা শ্রবণ করার পরেও তোমরা কেমনে হজম করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব বানালো, যারা রাসূলের সঙ্গে বন্ধুত্ব বানালো, যারা মুমিন মুমিনাদের সঙ্গে যারা বন্ধুত্ব বানালো, এরা আল্লাহর দল। আর এই আল্লাহর দলেরা যে কাদের জন্য যারা লড়াই করবে তারা অবশ্যই অবশ্যই জয়লাভ করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর সৈনিক, আল্লাহর ভালোবাসা, আল্লাহর আশিক দল, রাসূলের আশিক দল, এই দলকে, এই আল্লাহর বন্ধুদেরকে পৃথিবীর জমিন থেকে কেউ কোনোদিন নির্মূল করতে পারবে না। আর কিয়ামত পর্যন্ত করতে পারেনি, বর্তমানও পারবে না, আর ভবিষ্যতেও পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। ও সারা পৃথিবীর ও মুসলমানরা, তোমরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের উপরে যে নির্যাতন এসেছিল, সারা পৃথিবীর বাতিল শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের মতবাদকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আর একটি কথা ভালো করে শুনে রাখো, আমরা তো সেই মানবের এক উত্তরসূরি, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের মধ্যে আছে সাহাবীদের আদর্শ, আমাদের মধ্যে আছে তাবিঈদের আদর্শ, আমাদের মধ্যে আছে সালফে সালিহিনদের আদর্শ, আমাদের মধ্যে আছে আখিরে পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এডুকেশন। কিয়ামত পর্যন্ত তোমরা যত চক্রান্ত করো না কেন, এই আদর্শবান মানুষদেরকে কোনোদিন তোমরা পরাস্ত করতে পারবে না। ভারতবর্ষটাকে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, জৈন, খ্রিস্টান সকলে মিলে যে দেশটাকে আমরা স্বাধীন করে দিলাম, শুধু তাই নয় বন্ধু, শুনে নাও, এই দেশটাকে 950 বছর ধরে মুসলমানরা রাজত্ব করেছিল। বাবর করেছিল, হুমায়ুন করেছিল, আকবর করেছিল, আর সম্রাট শাহজাহান করেছিলাম। এরপরেও যদি মনে করত তোমাদের মতো অধমগুলোকে বাঁচিয়ে রাখবো না, দেশে রাখবো না, তোমরা যে নির্লজ্জা নোংরা রাজনীতি করে যা মুসলমানদেরকে বহিষ্কার করার চেষ্টা করো, তেমনি ভাবে যদি এইভাবে যদি তারা প্রতিবাদ করত, আজকে জামানায় একটা মুসলমানও থাকতো না। কিন্তু মুসলমানরা কখনোই কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করে না। জোরে বলেন করে কি?
কোনোদিন তা করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিশ্ব নবী আমার বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহামুন নাস ওয়ালাম ইয়ারহামাকাল্লাহ। পৃথিবীর জমিনে কোন মানুষ যদি কোন মানুষের উপরে রহম না করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার উপরেও করুণা করবে না। আমরা সেই জাতি, আমাদের সেই আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ মান্যতা দেওয়া মানুষ আমরা। অত সহজ নয়। ইশারা করে তোমরা আমাদেরকে যতই বাতিল করার চেষ্টা করো না কেন, আমরা এদেশেই জন্মেছি, এদেশেই থাকবো, এই দেশেই আমাদের মাটি হবে। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হে আমার প্রিয় আপামর জনসাধারণ, হে আমার আজকের এই মাহফিলে যারা যোগদান করেছেন, ও মুসলমানদেরকে এটা শেখান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষ ছিলেন। আমি এই কথাটা দিয়ে সারা পৃথিবীর ও মুসলমানদেরকে অন ক্যামেরায় আমি এই বার্তা আমি দিতে চাই। সেটা হলো কি, ভালো করে শুনেন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ, যারা বলেন না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে মক্কার কুরাইশ নিজের বাপ চাচা বংশ বুনিয়াদ তৎসহ এই বনি নাজার এবং বনি সাদ এবং কুফারে মক্কা এরা কেউ সে সময় পছন্দ করেছিল না। অপরাধ কি ছিল নবীজির? নবীজির অপরাধ কি ছিল? নবীজির অপরাধ ছিল এক, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনানোর একটা বার্তা শুধু মানুষের কাছে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে জিবরিল আমিন গভীর রাত্রিতে নবীজির কাছে ওহী এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার আর মক্কায় থাকা যাবে না, এই মুহূর্তে মক্কা থেকে আপনি চলে যান মদিনার পথে। নবীজি অঝোর নয়নে কন্দন করতে করতে সজল ভরা চোখ নিয়ে বিছানা থেকে উঠে গেলেন। তিনার জন্মভূমি মাতৃভূমি, এই মাতৃভূমি থেকে তিনি কোথায় চলে যাবেন, কোথায় হিজরত করবেন? আল্লাহর নবীর কাছে অন্য কেউ এলান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও রাসূল, আপনাকে মক্কার মাটিতে আপাতত থাকা যাবে না, আপনাকে চলে যেতে হবে। বন্ধুরে, আবার বিশ্বনবী আমার মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় হযরতে আলীকে বললেন, আলী আমার বিছানায় শুয়ে যাও, আমার বিছানায় তুমি শুয়ে যাও, আর আমি মদিনার পথে চলে গেলাম। হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার পূর্বে ঘটনাটা আমরা সবাই জানি, হিজরতের ঘটনা। নবীজি এক মুষ্ঠ হাতে বালি নিলেন আর নবীজি বললেন শাহাদিল উযু বলে তিনি বালিটাকে ছড়িয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অন্ধকারে প্রত্যেকটা বালি কোনা প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে দেওয়ার কুদরত কাজ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কচলতে শুরু করলো, সবার চোখ অন্ধ হয়ে গেল, সবাই দেখতে পেল না। একটা চোখে যদি সামান্য একটা বালির কোনা পড়ে যায়, কোটো পড়ে যায়, কে বা দেখতে পায়? অস্ত্র ভরা পানি নেমে আসে, আর এই অবস্থায় তারা ভেমড়ি খেয়ে গেল। বিশ্ব নবী সেই মুহূর্তে বিছানা থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেরিয়ে গেলাম, আপনি তো বেরিয়ে গেলেন, আমি তো আপনার বিছানায় শুয়ে গেলাম, আমার জন্য কতটা সৌভাগ্যের বিষয় হলো রাসূল। আপনাকে তারা আসবেন, আপনার বিছানায় তারা তরবারির আঘাত করবে আর টুকরা টুকরা করে কাটবে। বিশ্ব নবী বলে আমার মতো অথম আলীকে বিছানায় টুকরা টুকরা করবে। রাসূল গো, আমি বিশ্ব নবীর জায়গায় হযরত আলীর দেহখানা টুকরা টুকরা হয়ে যাবে, এরপরেও আমার জীবনটা প্রশান্তি হবে যেন আলীর বিনিময়ে বিশ্ব নবী মাহফুজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চলে গেলেন। চলে যাওয়ার পথে বাইতুল্লাহ কাবার দিকে তাকালেন আর বললেন, ও কাবা,
আমার বড় শখ ছিল, বড় সাধ ছিল, তোমার খেদমত করব, তোমার আমি সেবা করব। এই কাফের মুশরিকরা আমাকে মক্কার মাটিতে থাকতে দিল না, সাময়িকের জন্য বিদায় দিয়ে দিল, চলে গেলাম কাবা। যদি আবার কোনোদিন এই মক্কার মাটিতে আল্লাহ আমাকে ফিরাই নিয়ে আসেন, সেই দিন এসে তোমার মন প্রাণ ভরে তোমার আমি খেদমত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরে আমার, বন্ধনে আমার, ও আমার জননী মা, ও আমার বাপ জীবন ভালো করে শুনুন। বিশ্ব নবী চলে গেলেন মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরেও আজকের যে স্বৈরাচারী শাসক মুসলমানদের উপরে ভারতবর্ষে নির্যাতন করছে, সারা ওয়ার্ল্ডের যারা বেয়াদব, যারা ইসলামকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, আজকে তাদের উত্তরসূরি, তাদের যারা অনুকরণ করছে, যারা সেই ব্যক্তিরা বিশ্ব নবীকে সেই জায়গা থেকে চিরতরে বিদায় করে দেওয়ার যে প্ল্যান, যে নীল নকশা এঁকেছিল, আর আজকে যারা তৈরি করছে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাও স্থির রেখেছিল না। মদিনায় যখন চলে গেলেন, নবীজিকে বাধ্য করা হলো বদরের যুদ্ধ করা, উহুদের যুদ্ধ করা, খন্দকের যুদ্ধ করা, খাইবারের যুদ্ধ করা, ইয়ারমুকের যুদ্ধ করা, কাবিসিনিয়ার যুদ্ধ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা মদিনাতেও তাকে স্থির রাখতে দেননি। মদিনাতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা এই ধরনের প্ল্যান পরিকল্পনা করে প্রথম বদরের প্রান্তরে হাজির করা হয়েছিল। বিশ্বনবী বদরের প্রান্তরে দুই হাত তুলে কান্না করেন, ইয়া আল্লাহ, আজকে বিপুল সংখ্যক কাফিররা ইসলামকে কালিমা লিপ্ত করে ইসলামের পতাকা মাটিতে গেড়ে দেওয়ার এক প্ল্যান পরিকল্পনা হাতে নিয়ে এসেছে। মাত্র 313 জন সাহাবা, কেমনে আমি এর মোকাবেলা করব? আল্লাহ তুমি সাহায্য করো। অঝর নয়নে নবীজি কাঁদছেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন, কেন আপনি দুঃখ প্রকাশ করেন? পৃথিবীতে আল্লাহ এই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, সে কথার সাদৃশ্য কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর উপরে যারা নিগুড়ভাবে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাদের জন্য অভিভাবক হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের অভিভাবক আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতএব আপনি কোনো চিন্তা করবেন না, কোনো দুঃখ করবেন না, কোনো আগামা আপনি বেদনা যন্ত্রণা বুকে নেবেন না। আল্লাহ আমাদের জন্য সহায় রয়েছে। 313 জন সাহাবীর লড়াইয়ের বিনিময়ে অজস্র আল্লাহর ফেরেশতারা সাহায্যকারী হিসাবে এসে বিপুল সংখ্যক কাফেরদের সঙ্গে লড়াই করে বদরের মতো ময়দান থেকে মুসলমানরা পৃথিবীর এক তারিখ ইতিহাস গড়ে তিনারা জয়লাভ করলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। সারা পৃথিবীর বাতিল শক্তিরা এটা খুব ভালো করে জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর এক ন্যায়নিষ্ঠাবান, এক উত্তম লিডার, সারা পৃথিবীর এক মহান মানবের চরিত্রের অবলম্বনের শীর্ষে অবস্থান করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি মদিনা থেকে মক্কা জয় করতে যাচ্ছেন। বাকি এতগুলো 10 বছরের ইতিহাস রেখে দিলাম, শুধু কথা বোঝানোর জন্য আমি আপনার কাছে বলতে এসেছি, ভালো করে শুনে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে গেলেন মক্কা স্বাধীন করার জন্য। যেই দিন তিনি মক্কা আসছেন, যেই কাবাকে কান্না করতে করতে রেখে এসেছিলেন, সেই নবীজি মক্কা যেদিন জয়লাভ করার জন্য 8ম হিজরিতে তিনি পদার্পণ করছেন, সেই দিন কাফেরদের অবস্থা কি হয়েছিল? আজকের বাতিল শক্তিদেরকে এটা বোঝান, যেদিন মুসলমানরা খেপে যাবে, সারা আসমান এবং জমিনকে তারা দুর্বল করে ছেড়ে দিয়ে সারা পৃথিবীতে এক মুসলমানের ঐতিহ্যের পরিচয় দেবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা থেকে মক্কায় ঢুকছেন, তখন দেখছে প্রত্যেকটা কাফিরেরা কলার পাতার মতো, কচুর পাতার মতো তারা কাঁপতেছে। কলার পাতা, কচুর পাতা
বাতাসে খুব জোরে দলে না, দলে না, জোরে বলেন না আপনারা, কথা দলে? তো যারা ভয় ভীতি নিয়ে যারা দুনিয়ায় বাস করবে তাদের হাত পাকি স্থির থাকবে? তারা থাকবে না। তো তারা কলার পাতার মতো, কচুর পাতার মতো দোলতে ছিল, তাদের ঠোঁটগুলো বারবার নড়া দিচ্ছিল, ভাইব্রেশন হতেছিল, তাদের কণ্ঠনালী থেকে আত্মাটা মনে হচ্ছে যেন ঠোঁটের কাছে চলে এসেছে। এতটাই ভীতু সন্ত্রস্ত অবস্থায় তারা অবস্থান করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দেখতে পেলেন তাদের এই দুরবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুরবস্থা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, ও সারা পৃথিবীর বাতিল কাফের মুশরিক, তোমরা শুনে নাও, দেখো আদর্শ কাকে বলে, চরিত্র কাকে বলে, মুসলিম কাকে বলে, মুসলমানদের নেতা কাকে বলে। দেখো আল্লাহর নবী মক্কার উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, আজ টোটাল মক্কার কাফের মুশরিক সকলকে আমি আল্লাহর নবী ক্ষমা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আজকে আমার চাচা আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিয়েছ প্রত্যেককে আমি আল্লাহ রাসূল আমি ক্ষমা করে দিলাম। ও আমার ভাইরা, বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, এক বুড়ি মা তার পুটলি পাটলা গুলো নিয়ে ছুটতে আছে। আল্লাহর নবী বলে, কই যাও? বলে, আজ মদিনা থেকে মুহাম্মদ আসতেছে, আমাদেরকে হত্যা করে মাটিতে পুঁতে দেবে, কেড়ে দেবে। এই মানুষের অত্যাচারে এখানে থাকা যাবে না, নিজের বাসস্থলকে আমরা পরিত্যাজ্য করে দিয়ে পাহাড়ের আড়ালে, গাছের আড়ালে, গর্তের আড়ালে আমরা আশ্রয় নেওয়ার জন্য পালিয়ে যাই। তাই আমার মতো বৃদ্ধা মহিলাটাও পালিয়ে যেতে আছি। আল্লাহর নবী বললেন, তাহলে দেন আপনার সামানগুলো আপনি একাই নিয়ে যেতে পারেন না, আমি একটু এগিয়ে দিই। বিশ্ব নবী কাঁধে নিলেন, হাতে দিলেন, বুড়িমাকে আগে নিয়ে সুন্দর করে নিরাপদ স্থানে রেখে দিলেন। বুড়িমা বললেন, আজ এই করুণ পরিস্থিতিতে, উদ্বিগ্ন পরিস্থিতি, আর এই 144 দ্বারা পরিস্থিতির মধ্যে তুমি এমন কে দূত হিসাবে আমার কাছে এসে তুমি আমাকে আশ্রয় দান করলে? তোমার নামটা কি বাবা? মুহাম্মদের এই মানে নির্যাতন থেকে তুমি একটু সাবধানে থেকো, আরো কিছু নানান কথা বলেছিল। বন্ধুরে আমার, আল্লাহর নবী তো নবী, যার ভয়ে যে মেয়েটা পালিয়ে যেতে আছেন তিনি আর কেউ নাই, তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, ও জননী বৃদ্ধা বুড়িমা, আপনি শুনুন, যার ভয় আপনি পালিয়ে যেতে আছেন আর কেউ নাই, তিনি হলাম আমি। বলুন সুবহানাল্লাহ। নবীজি কথা শোনার পরে মেয়েটা কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে যেন কয়েক মিনিট নীরবতা পালন করে চোখে চোখে চোখ রেখে তাকিয়ে থাকলো। বুড়িমা বলতে, ও বাবা, তোমার তো অনেক দুর্নাম শুনেছি, তোমার সম্পর্কে অনেক বাজে কটু মন্তব্য শুনেছি। তোমার মতো মানুষটা এত সুন্দর, এত চরিত্রবান, এত উদার মনের মানুষ, তুমি এত বড় উপকারী, আর তুমি নাকি মানুষদের হত্যা করে মাটিতে পুঁতবে, মক্কায় একজন কাফেরও তুমি থাকতে দেবে না। ও বাবা, এই ভয়ই তো পালিয়ে যেতেছিলাম, কিন্তু জীবনে আমার এত বড় লম্বা বয়স পিরিয়ড আমি পার করলাম, কোনদিন তোমার মতো মানুষ আমার জীবন দশায় আর দ্বিতীয় কাউকে দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে অশ্রুসিক্ত চোখ নিয়ে বলছে বুড়িমা, ও বাবা মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেরি নয়, যদি পৃথিবীতে বেঁচে থাকতে হয় তোমার মতো মানুষের পদাঙ্ক অনুসরণ করে বেঁচে থাকবো, দয়া করে তোমার মন্ত্রটা আমাকে একবার পড়িয়ে দিয়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। বিশ্বনবী বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম
ইসলাম কবুল করে নিল, বুড়িমা মাপ পেয়ে গেল। বিগত দিনের যত কুফার মুশরিক হালাতে ছিল সব কিছু শেষ পর্যন্ত তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। জান্নাতের এক প্রতীক হিসাবে দুনিয়াতে বেঁচে থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও বলতে চাই, এই নবীজির মতো, এই মানুষটার মতো এত উত্তম চরিত্র মানুষটা কি তোমরা এমন ভাবে ব্যঙ্গ করে তোমরা গালাগাল করো, আর তার শেখানো মতো বাদ দিয়ে আমাদের মতো মুসলমানরা ভারতের মধ্যে অবস্থান করতে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা পৃথিবীর বাতিল শক্তিরা জানে পৃথিবীর মাটিতে একজন মহান মানব ছিলেন যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও তারা মুসলমানদের উপরে নির্যাতনের স্ট্যাম্প রোলার চালাতে আছে। কিয়ামত পর্যন্ত মুহাম্মদের শেখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আদর্শ মুসলমান কখনো বেইজ্জতি হবে না, লাঞ্ছিত হবে না, লান তাজিল্লু, তারা কখনোই অপমানের পাত্র হবে না। জোর বলেন ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় ভাইয়েরা, আমার আজকের সম্মানিত মা ও বোনেরা, আজকের মাহফিলে যারা যোগদান করেছেন, আজকে এই মাদ্রাসা থেকে অন ক্যামেরা একটি উদাত্ত আহ্বান আমি সারা পৃথিবীর আমি মুসলিম মিল্লাতকে এই মেসেজ দিতে চাই, ওই মুসলমানরাই নির্যাতনের কবলে তারা পড়বে না যারা আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে যারা মেনে নিয়েছে। মুসলমানকে, এই মুসলমান দিয়ে কখনো ইসলাম রক্ষা করা যাবে না। এদের আল্লাহর উপরে ভরসা নেই, এদের সেই কনসেপ্ট নেই যে কনসেপ্ট ছিল 313 জন সাহাবা বিপুল সংখ্যক কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করব। এই মনোভাব, এই টেন্ডেন্সি যে মুসলমানদের মধ্যে ছিল, সেই টেন্ডেন্সি যতদিন পর্যন্ত আপনি না আনতে পারবেন ততদিন পর্যন্ত এই অমুসলমানদের নির্যাতন থেকে আপনি রক্ষা পাবেন না। তাহলে কেমন মুসলমান হতে পারবে? মুসলমানদের ডেফিনেশনটা হলো কি? মুসলিমদের ডেফিনেশন হলো, আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, বিশ্ব নবী বলেছেন, আমার হাসি, আমার কান্না, আমার দুঃখ, আমার বেদনা, আমার সর্বস্ব সব কার কাছে সমর্পণ করেছি? কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। এই হলো প্রকৃত মুসলমান। যা কিছু দুঃখ, বেদনা, হাসি, কান্না সব কিছু শেয়ার করবেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রিয় ভাইরা, সেই জামানার মুশরিকদের বিরুদ্ধে তাদের জবাবে এই কোরআনের আয়াত নাযিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বলে দিয়েছেন, সূরা নাম্বার 6 সূরা আল আনআম আয়াত নাম্বার 162। খুব ভালো করে উঠান কোরআন এবং দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে বললেন, ও মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার হায়াতে জিন্দেগি